আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কার কি পরিচয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। ইতিমধ্যে ১৬ উপদেষ্টার নাম জানা গেছে। ৯টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় তাদের। এই উপদেষ্টাদের কার কি পরিচয় জানব সে কথা পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। এবারে জানাবো আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করেছেন জামায়াতের নেতারা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনে ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির সিনিয়র নেতারা। জানাবো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি নিপুণ রায় চৌধুরী। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন হুঁশিয়ারি করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছেন তিনি। ভারতের মন্ত্রী বলেন, দুদেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন, শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। এবারে থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ। এবং সর্বশেষ জানাবো সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খোঁজ নিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে তাদের মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কার কি পরিচয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। ইতিমধ্যে ১৬ উপদেষ্টার নাম জানা গেছে। রাত ৯টায় তারা শপথ গ্রহণ করেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা, প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টারি তালিকায় রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বেসরকারি সংস্থা ইউবিনিগের নির্বাহী পরিচালক ফরিদ আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের অন্যতম নেতৃত্বদানকারী ফারুকে আজম বীর প্রতীক। এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পরের দিন মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় তাতে প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তবে উপদেষ্টাদের নাম এতদিন অজানা ছিল। আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করেছেন জামায়াতের নেতারা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনে ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির নেতারা। এতে নেতৃত্ব দেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আন্দোলন চলাকালে যেসব ছাত্র ও মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, জামায়াত নেতারা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনে যান জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, এদেশ আমাদের সবার। আমরা নৈতিক দায়বোধের জায়গা থেকে এসেছি। ছাত্র সমাজের অবদানকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই। আমাদের আত্মত্যাগের কারণেই বুক ভরে শ্বাস নিতে পারছি। ছাত্র সমাজ স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছিল। তাদের অনেকেই আজকে গুলিবিদ্ধ, তবে জাতিকে নতুনভাবে স্বাধীনতা দিতে পেরেছে, তাতে আমরা গর্বিত। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা, আহতরা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পায়, সবাই যেন দ্রুত সুস্থ হয়ে যার যার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে। বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিন্দা জানাই, এসব জঘন্য ঘটনার ঘৃণা করি। আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি এ ধরনের কাজ করতে আসে তাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমরা স্বাধীন হলাম দ্বিতীয় অংশ। এবারের বিজয়ের প্রথমতম অংশ হলো ছাত্র তরুণ। আমরা তাদের তালিকাকে জনগণের তালিকা মনে করি। আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি তার জায়গায় চলে আসুক, দুর্বৃত্তরা যেন নৈরাজ্য করার সুযোগ না পায়। কেননা ঢাকা মহানগরী সহ বিভিন্ন জায়গায় ডাকাত দল হানা দিয়েছে। আমরা বিশ্বাস করি, যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত দুর্বৃত্তরা নৈরাজ্য করার সুযোগ নেবে। আমরা জামায়াতে ইসলামী অকল্যাণ চাইতে পারি না। আইনশৃঙ্খলা ফেরাতে প্রশাসন যে ধরনের উদ্যোগ নেবে, আমরা মন থেকে উজাড় করে সমর্থন জানাবো। সংখ্যালঘুদের উপর হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে, নিপুণ রায়। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি নিপুণ রায় চৌধুরী। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কারো উপর অন্যায় আচরণ করা যাবে না। নৈরাজ্য, হামলা, চাঁদাবাজি এসব বিএনপি সমর্থন করে না। যারা এসবের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সে যদি আমাদের ঘরের লোক হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত সহ অংশ নেওয়া সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তারা নিজের জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছেন। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে যে স্বপ্ন তারা দেখিয়েছেন, আমরা সে পথেই এগিয়ে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী লিখেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুদেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন, শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার রাত ৯টার পর শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগের বিক্ষোভ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকেলে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার রাতোয়াইল ইউনিয়নের ঘুনাপাড়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ পালিত হয়। বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এ কর্মসূচি। জানা গেছে, রাতোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ করেন। প্রায় 2 ঘন্টা ধরে চলে কর্মসূচি। এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। সড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খোঁজ নিলেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের খোঁজখবর নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে তিনি তাদের মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান করিম শাহীন সহ আরও বেশ কয়েকজন নেতা।